আসসালামু আলাইকুম। প্রথমে সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই এই নিজেকে ফ্রেশ না করে ক্যামেরার সামনে চলে আসলাম। আমি আজকে রাতে এই সেহরির সময়, আপনার সেহরির খাওয়ার সময় আমি একটা পোস্ট করেছিলাম যে আলহামদুলিল্লাহ বেহেশতে সুমন ভাই জামিন পেয়েছে। তো আমি আমার এই দুইটা ছবি দিয়ে উপরে বেহেশতে সুমন ভাই যে জামিন পাইছে ওই রকম একটা থাম্বনেল দিয়ে এই ফেসবুকে পোস্ট করে দিই। পোস্ট করার পরে আপনার খাওয়া দাওয়া শেষ, আমি আমার অন্য অন্য পেজ আছে, আমার একটা পেজের মধ্যে প্রায় আমি 2 ঘন্টা সময় দিছি। 2 ঘন্টা সময় দিয়ে আমি মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে গেছিলাম। তো এত এত ফোন মেসেঞ্জারে, এত এত ট্যাক্স মেসেঞ্জারে বা এই ভয়েস, হ্যাঁ, এবং আমার এই নাম্বারে কল বলার মতো না, পার্সোনাল নাম্বারে, সরি আমার যে ব্যবসায়িক নাম্বার বা সবার কাছে যে নাম্বারটা আছে, প্রচুর পরিমাণে কল আসতেছিল। তো আমি এই কারো কল ধরি নাই। তো হঠাৎ করে এই কিছুক্ষণ আগে 11টার পরে আমি ভাবলাম যে এত কল কেন মানুষ জিতেছে। তো মোবাইল হাতে নিয়ে দেখি যে আমি যে পোস্টটা করেছিলাম সেই পোস্টের কারণে মূলত মানুষ কল দিচ্ছে, মানুষ ভয়েস দিচ্ছে। প্রায় অনেকজন হবে, মানে আমার ফ্রেন্ড লিস্টে প্রায় 30-35 জন হবে। আমার একবার কাছের আরও কিছু মানুষ আছে যারা এভারেজ আমি তাদেরকে চিনি, তারা আমাকে চিনে, তারা ভয়েস করছে, ট্যাক্স করছে, তারপর লোকাল নাম্বারে কল দিছে। তো কল দেওয়ার কারণ হচ্ছে একটাই, এই ওনারা এর মধ্যে 2-1 জন হয়তো কথা হয়েছে আমার, যে ওনারা বলতেছে যে বেহেশতে সুমন ভাই জামিন হয়েছে কিনা। এবং আমি আমার পোস্টের কমেন্টে দেখলাম গিয়ে অনেকে আলহামদুলিল্লাহ এবং অনেকে অনেক ধরনের কথা বলতেছে। তো ক্ষমা চাওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমার একটা ভুল হয়েছে। আমি আসলে ঘুমের ঘুরে এই কোনো কাজ করা ঠিক না, আমি না যে কোনো মানুষের। তো ঘুমের ঘুরে কাজ করতে গিয়ে আমার এই ভুলটা হয়েছে। আমি যখন এই সেহরি খাইতে বসছিলাম 4:30-এ, তো এরকম টাইমে হবে আমার এই চোখে মুখে ঘুম, মানে আমি সারা রাত কাজ করতেছিলাম। তো ভাবলাম সেহরি খেয়ে ঘুমিয়ে যাই। তো হঠাৎ করে ফেসবুক চালাইছি, তারপর মন চলে একটু ইউটিউব চালাই। ইউটিউবে ঢুকার পরে দেখলাম একটা থাম্বনেল সামনে চলে আসলো, এই বাংলাদেশের জাতীয় পর্যায়ের টিভি যে 21 চ্যানেল, 21 টিভি, ওই চ্যানেলের একটা থাম্বনেল আসলো যে এই দীর্ঘদিনের জেল জীবন শেষে এই বেহেশতে সুমনের জামিন হয়েছে। এবং তাদের টাইটেল ছিল বেহেশতে সুমন জামিন পাইছে। তো আমি ভাবলাম যে হয়তো এই বেহেশতে সুমন জামিন পাইছে, আর বিষয়টা খান 21 টিভির মতো এই চ্যানেলে এই আপনার ভিডিও গ্লাস করছে, একটা থাম্বনেল বানাইছে, অর্থাৎ মিথ্যা বাড়াবে না। তো আমি আমার এই ভিডিও নিচে আপনার লিঙ্ক দিয়ে দিব। আমার মূল পোস্টের প্রথম যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা আমি লিঙ্কটা দিয়ে দিছি। তো মিস্টেক হচ্ছে আমার নিজের একটা ভুল। তো নিজের একটা ভুলের কারণে আমি 3টে জিনিস শিখলাম। প্রথম ভুলটা হয়েছে আমি ভিডিওটা ক্লিক করে দেখি নাই। আমার কথা হচ্ছে যে আমি তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর, টাকা ইনকাম প্রতি যুগ টাকা বেশি, এবং অতিরিক্ত খুশিতে ভাবলাম যে তাড়াতাড়ি থাম্বনেলটা ডাউনলোড করে, ইউটিউবের থাম্বনেল কিন্তু ডাউনলোড করা যায়, ডাউনলোড করে আমি আমার নিজে 2টা ছবি বসিয়ে আমি আপলোড করে দিলাম। তো এখন কিছু করে চেক করলাম ওই চ্যানেলের ভিডিও, দেখা গেলো চ্যানেলের ভিডিওটা 5 দিন আগে, আমি ওইটা দেখি নাই। জাস্ট খালি ভিডিও দেখছি, কিন্তু 5 দিন আগে যা আপলোড হয়েছে ওইটা আমি দেখি নাই। ওইটাকে ওই ভিডিওটা প্লে করছি, প্লে করার পরে ওই ভিডিওতে সাংবাদিকে বলতেছে, উপস্থাপনা করতেছে যে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন মানুষ ভুল তথ্য দিচ্ছে যে বেহেশতে সুমন ভাই জামিন হয়েছে কিনা, জামিন হয়ে গেছে, ওই রকম নিয়ে ওরা পোস্ট করেছে। আসলে ওটা ঠিক, অনেকে বিভ্রান্তিমূলক পোস্ট করে। তো আমি আসলে এই ক্ষমা প্রার্থী। অনেক মানুষ আমাকে বিশ্বাস করে, বিশেষ করে বেহেশতে সুমন ভাই বিষয়টা নিয়ে সবাই বিশ্বাস করে, সব বিষয় নিয়ে বিশ্বাস করে। তো সবার ধারণা হচ্ছে কি, বিশেষ করে আমার আত্মীয়স্বজন বা আমার কাছের মানুষ বা আমার বন্ধুবান্ধব, সবার ধারণা হচ্ছে কি যে আমি তো অন্তত ভুল তথ্য দেবো না। কিন্তু আমি ভুল তথ্য দেইও নাই। আসলে আমার একটা মিস্টেক হয়েছে যে আমি পুরোপুরি ভিডিওটা না দেখে এবং নিচে চেক না করে আমি ভাবলাম যে এরকমটা হতে পারে, বেহেশতে সুমন ভাই জামিন হইতে পারে, হইছে। ওইটা আমি জানি না, কারণ রাতের বেলা মানে যে কোনো সময় জানতে পারি, আমার জানার কি আছে, সিস্টেম আছে, জানা মানে এই পরিবেশ আছে। কিন্তু আমি ভাবলাম যে আমি তো
সারা রাত কাজ করেছি, হয়তো জামিন হয়েছে, আমি দিনে বেলা মোবাইল টোবাইল চেক করে নাই বা যোগাযোগ ছিল না, গ্যাপে পড়ে গেছে, তো যেমন হইতে পারে একুশে টেলিভিশনের মতো একটা টিভি চ্যানেল তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করছে, ওটা তো আর মিথ্যা হতে পারে না, তো আমি দিয়ে দিলাম। তো পরক্ষণে আসলে আমিও ভুল প্রমাণিত হলাম, আসলে ওই যে আর 10জন ইউটিউবারের মতো ফেসবুক ইউজারের মতো আমি একটা লুজার বনে গেলাম। তো আসলে আমি এটা ইচ্ছা করে দেই নাই। এখন আমি আমার পোস্টের মধ্যে আপনার এডিট করে দিছি যে এই জাতীয় পর্যায়ে টিভি চ্যানেলগুলো যে কী ধরনের পোস্ট করে, এই ভিডিও আপলোড করে বা নিউজ করে, সেটা লিঙ্ক দিয়ে দিছি। তো এই ভিডিওর লিঙ্ক, এই ভিডিওর কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। তো সবাই ক্ষমা করবেন, আসলে আমাকে ওই যে বললাম না আমি 3টে জিনিস শিখছি। তো আমি আসলে এই কি বলবো যে আমাকে যে মানুষ বিশ্বাস করে ওইটাই আমি বুঝতে পারছি যে বিশ্বাস করে মানুষের কথা হচ্ছে কি, যে অনেকে বয়স দিচ্ছে, অনেকে লেখছে যে বাদিজা বা ছোটো ভাই বা বড় ভাই বা বন্ধু বা আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, তারা বলতেছে যে আপনি যখন পোস্ট করছেন অবশ্যই মিথ্যা পোস্ট করবেন না। তো ভাবলাম যে মানুষের বিশ্বাস এখনও বিশ্বাস করে, তো ওই জায়গাটা, এই বিশ্বাসের জায়গাটা আমি ভঙ্গ করছি আসলে আমার একটা ভুলের কারণে। তো ভুল মানুষেরই হয়, সবার কাছে ক্ষমা চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ক্ষমা করবেন। আর আমি আসলে এই আরেকটা জিনিস শিখলাম যে যে কোনো জিনিস ভালোভাবে যাচাই না করে এই ঘুমের ঘুরে থেকে আপনার এই কোনো কিছু করতে নেই, তাহলে আপনার এখানে সমস্যা হতেই পারে। যে আপনার প্রমাণ যে আজকের যে সমস্যাটা হলো। তো ঠিক আছে, আবারও ক্ষমা চাচ্ছি, সব ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি হলে। আল্লাহ হাফেজ।